Iran's আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি জানেন আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে তখন ইউরোপীয় দেশগুলো কেন নীরব থাকছে? ট্রাম্প প্রশাসন যখন ইরানের সাথে সামরিক সংঘাতের হুমকি দিচ্ছে তখন জার্মানি, ফ্রান্স, ব্রিটেন কেউ সামনে আসছে না কেন? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন 5টি শক্তিশালী কারণ যা ইউরোপকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে দূরে রাখছে, এবং শেষে যে তথ্যটা আমি শেয়ার করব সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। ইউরোপ কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চায় না? দেখুন বন্ধুরা, 2022 সাল থেকে ইউরোপে একটা মারাত্মক যুদ্ধের মধ্যে আছে, ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে ইউরোপের কি অবস্থা হয়েছে? জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড এই দেশগুলো ইতিমধ্যে 150 বিলিয়ন ইউরোর বেশি খরচ করে ফেলেছে। তাদের অস্ত্রভাণ্ডার প্রায় শূন্যের কোঠায়। সামরিক সরঞ্জাম তৈরি করতে বছর পর বছর লেগে যাচ্ছে। এখন চিন্তা করুন, একই সময় যদি ইরানের সাথেও যুদ্ধ জড়িয়ে পড়ে তাহলে কি হবে? ইউরোপের সামরিক শক্তি দুই ফ্রন্টে ভাগ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, ইউক্রেন যুদ্ধ থেকে ইউরোপের জনগণ ক্লান্ত। জার্মানিতে সাম্প্রতিক জরিপে 68% মানুষ আর কোনো নতুন যুদ্ধে জড়াতে চায় না। ইউক্রেন যুদ্ধ ইউরোপকে শিখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ মানে শুধু সৈন্য পাঠানো নয়, এটা অর্থনীতির যুদ্ধ, এনার্জির যুদ্ধ, জনগণের মনোবলের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইউরোপ ইতিমধ্যে হাঁপিয়ে উঠেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, এনার্জি। কিভাবে এটা ইউরোপকে আটকে রেখেছে চলুন শুনে আসি। রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর ইউরোপ গ্যাস তেলের জন্য কোথায় গেছে জানেন আপনি? ঠিক ধরেছেন, মধ্যপ্রাচ্যে। আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট কোনটা? হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 20% তেল পরিবহন হয়। এবং এই প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে? ঠিক ধরেছেন, ইরানের। যদি ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, ইরান প্রথম যে কাজটা করবে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। ফলাফল কি দাঁড়াবে? ইউরোপের তেল গ্যাসের দাম রকেটের মতো বেড়ে যাবে। জার্মানির শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। ফ্রান্সের জ্বালানি সংকট দেখা দেবে। স্পেন, ইটালিতে জনগণ রাস্তায় নামবে। 2022 সালে শুধু রাশিয়ান গ্যাস বন্ধ হওয়ায় ইউরোপে এনার্জির দাম 300% বেড়ে গিয়েছিল। এখন ইরানের সাথে যুদ্ধ মানে সেই সংকট 10 গুণ বেশি হবে। ইউরোপের অর্থনীতি সম্পূর্ণভাবে ধসে পড়বে। তাই ইউরোপের নেতারা জানেন, ইরানের সাথে যুদ্ধ মানে নিজের পায়ে কুড়াল মারা। ইউরোপ ভালো করে জানে ইরান একা নয়, ইরানের পেছনে আছে রাশিয়া এবং চীন, দুটো পরাশক্তি। রাশিয়া ইরানকে আধুনিক অস্ত্র, মিসাইল, প্রযুক্তি দিচ্ছে, চীন দিচ্ছে অর্থনৈতিক সহায়তা এবং বাণিজ্যিক রুট। যদি ইউরোপ ইরানকে আক্রমণ করে, রাশিয়া এবং চীন চুপ করে বসে থাকবে না। অবশ্যই না, রাশিয়া তখন ইউক্রেনে আরো আক্রমণাত্মক হবে। চীন তাইওয়ান নিয়ে পদক্ষেপ নিতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই 3 দেশ মিলে একটা নতুন অক্ষশক্তি তৈরি করতে পারে যেটা পশ্চিমাদের বিরুদ্ধে কাজ করবে। ইউরোপ জানে ইরানের সাথে যুদ্ধ মানে শুধু ইরানের বিরুদ্ধে যুদ্ধ না, এটা পরিণত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে, এবং সেই যুদ্ধের কেন্দ্রবিন্দু হবে ইউরোপ। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সম্প্রতি বলেছেন তারা আমেরিকার প্রতিটি যুদ্ধে অংশীদার হতে পারেন না। এর পেছনে এই ভয় কাজ করছে। এবারে একটা কঠিন সত্য বলি, ইউরোপের বর্তমান সামরিক অবস্থা খুবই দুর্বল। কেন? চলুন শুনে আসি। কোল্ড ওয়ারের পর থেকে ইউরোপের দেশগুলো তাদের সামরিক বাজেট কমিয়ে দিয়েছে। তারা ভেবেছিল আমেরিকা তো আছে, ন্যাটো তো আছে, আমাদের খুব বেশি সামরিক শক্তির দরকার নেই। কিন্তু বাস্তবতা হলো, জার্মানির সেনাবাহিনীতে অস্ত্রের তীব্র সংকট। ফ্রান্সের নেভি পুরনো এবং রক্ষণাবেক্ষণের অভাবে জর্জরিত। ব্রিটিশ সেনাবাহিনী এখন মাত্র 70,000, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ছোট। আর অন্যদিকে ইরানের কাছে আছে 1 মিলিয়নের বেশি সক্রিয় সৈন্য, আধুনিক মিসাইল প্রযুক্তি, ড্রোন যুদ্ধে বিশেষ দক্ষতা আর প্রক্সি ফোর্স। ইরানের সাথে যুদ্ধ মানে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধ, যেখানে ইউরোপের প্রচলিত সামরিক কৌশল কাজ করবে না। আফগানিস্তান, ইরাক এই যুদ্ধগুলো থেকে পশ্চিমারা শিখেছে মধ্যপ্রাচ্যে জেতা
খুবই কঠিন। ইউরোপে এখন ডানপন্থী এবং বামপন্থী উভয় দলই যুদ্ধবিরোধী। জার্মানিতে এএফডি পার্টি, ফ্রান্সে মেরিন লা পেনের পার্টি, ইতালিতে জর্জিয়া মেলোনির সরকার। সবাই বলছে ইউরোপ ফার্স্ট। তারা বলছে আমাদের নিজেদের সমস্যার সমাধান করতে হবে, আমেরিকার যুদ্ধে জড়ানো যাবে না। জনগণ এখন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অভিবাসন সংকট নিয়ে অত্যন্ত চিন্তিত। তারা চায় না তাদের ট্যাক্সের টাকা আরেকটা যুদ্ধে ঢালা হোক। সাম্প্রতিক একটি ইউরোপের জরিপে দেখা গেছে 72% মানুষ মনে করে ইউরোপ অতিরিক্ত যুদ্ধে জড়াচ্ছে। 81% মানুষ চায় কূটনৈতিক সমাধান। মাত্র 15% মানুষ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সমর্থন করে। যদি কোনো ইউরোপীয় নেতা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, পরবর্তী নির্বাচনে তার পরাজয় 100% নিশ্চিত। রাজনৈতিক আত্মহত্যার সমান সিদ্ধান্ত হবে সেটা। আপনারা জানেন কি ইউরোপ আসলে একটা নতুন বিশ্ব ব্যবস্থার দিকে তাকিয়ে আছে? চীন এখন ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। জার্মানির বড় বড় কোম্পানি ভক্সওয়াগন, সিমেন্স, বিএমডব্লিউ তাদের বিশাল ব্যবসা চীনে। যদি ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যায়, চীন তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক কমিয়ে দিতে পারে। আরেকটা গোপন তথ্য দিচ্ছি বন্ধুরা আপনাদের, ইউরোপের অনেক দেশ গোপনে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টে যুক্ত। ইতালি, গ্রিস, পর্তুগাল এরা চীনের বিনিয়োগ চায়। ইরানও এই BRI এর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই ইউরোপ বুঝে গেছে একবিংশ শতাব্দীর ক্ষমতার কেন্দ্র পশ্চিম থেকে পূর্বে সরে যাচ্ছে। তারা নিজের অবস্থান নতুন করে ঠিক করছে। আমেরিকা এবং চীন রাশিয়ার মাঝখানে একটা ভারসাম্য রক্ষা করে চলতে চাইছে। এটাই হলো আসলে কূটনৈতিক খেলা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে এই ভারসাম্য নষ্ট হওয়া, এবং ইউরোপ সেটা কোনোভাবেই, আমি আবার বলছি, কোনোভাবেই চায় না। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি প্রধান কারণ যার জন্য ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি নয়। নাম্বার 1, ইউক্রেন যুদ্ধের ভয়াবহ শিক্ষা। নাম্বার 2, এনার্জি নির্ভরতা ও অর্থনৈতিক ঝুঁকি। নাম্বার 3, রাশিয়া চীনের সাথে বৃহত্তর সংঘাতের ভয়। নাম্বার 4, দুর্বল সামরিক সক্ষমতা। নাম্বার 5, জনমত এবং রাজনৈতিক চাপ। এবং বোনাস হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থায় নিজেদের অবস্থান তৈরি করার কূটনৈতিক চিন্তা। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটা প্রেস করুন, যাতে আন্তর্জাতিক রাজনীতির নতুন আপডেট পেতে পারেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, সৌদি আরব, কাতার, মরক্কো, দুবাই, মধ্যপ্রাচ্যের যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।